বাংলাদেশ, সাভার বাংলাদেশ, তুমি এগিয়ে যাও ধীরগতিতে দুর্নীতির দিকে। তোমার মধ্যে স্বাধীনতা বর্তমানে এখনো অর্জন হয় নাই, হবেও না। বাংলাদেশের নাম নিতেই লজ্জাবোধ করছি। আমার উপর দেখা পিকচার দিকে লক্ষ্য করুন। গতকালকে মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশ থেকে গিয়েছিলেন 265 জন, কিন্তু এয়ারপোর্ট থেকে তাদেরকে আবার রিটার্ন দেওয়া হচ্ছে বাংলাদেশে। এ দায়ভার কে নিবে? সরকার কি নিবে? প্রবাসী মন্ত্রণালয় কি নিবে? কখনো নয়। প্রবাসীদেরকে ভোটার অধিকার থেকে বঞ্চিত করা হয়, প্রবাসীকে বাংলাদেশের নাগরিক থেকে বঞ্চিত করা হয়। নেতা নেত্রীদের বিরুদ্ধে আদৌ পর্যন্ত সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না। তাহলে এই বাংলাদেশে দুর্নীতিবাজ কে তৈরি করছে? সরকার। সরকার আশ্রয় দিচ্ছে। অনেক ক্ষেত্রে দেখা যায় বাংলাদেশে মেডিকেলে যারা আনফিট রয়েছেন তাদেরকে ফিট করে দেওয়া হচ্ছে, অথচ মালয়েশিয়া থেকে যারা আবার রিটার্ন ফিরছেন অনেকেরই ছিল ভুয়া মেডিকেল, এবং তাদের সরকার অনুমোদিত কোনো মেডিকেল ছিল না। এ সমস্ত কার্যকলাপের কারণে তাদেরকে বাংলাদেশে রিটার্ন দেওয়া হচ্ছে। তাহলে আমি বলতে চাই, আগে সরকারের দোষ দিব না, ওই সমস্ত প্রবাসী ভাইদের দোষ দিব। আপনারা কেন ভুয়া মেডিকেলের মাধ্যমে যান, কেন ঘুষ দিয়ে যেতে চান? এটা আবার আপনিই নিতে হবে, সরকার এর আগে নিবে না। 2 নম্বর হচ্ছে, সরকারের কাছে আমরা আবেদন করতে চাই, যারা এর ধরনের প্রবাসীদেরকে হয়রানি করছে ভুয়া তথ্য দিয়ে, ভুয়া ডকুমেন্ট দিয়ে, ভুয়া মেডিকেল দিয়ে, সেই প্রতিষ্ঠানগুলো, সেই মেডিকেলগুলো খুঁজে বের করে আপনি বন্ধ করুন। দুর্নীতিবাজ মুক্ত বাংলাদেশ গড়ে তুলুন।